ঐকমত্য কমিশনের স্বাক্ষর করা সংস্কারে বিএনপি সহ যে কয়েকটি রাজনৈতিক দল যে কয়েকটি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটাকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টার কাছে সেটা সাবমিট করাটা, এবং এটার থেকে এখন যে গুরুতর অভিযোগ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি দিয়েছিল কিংবা নোট অফ ডিসেন্ট দিয়েছিল কিংবা কমেন্টস দিয়েছিল, সেই কমেন্টসগুলোকে বাদ দিয়ে ঐকমত্য কমিশন কি করেছে, সাবমিট করেছে। অবশ্য ঐকমত্য কমিশনের একটা ব্যাখ্যা এসেছে আজকে জনাব আলী রিয়াজের কাছ থেকে। সেখানে তিনি বলছেন আদেশের খসড়ায় নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, তবে এর সঙ্গে যুক্ত জুলাই সনদে তা আছে। সনদ স্বাক্ষরের পর এটা করা প্রতারণা বলছে বিএনপি, এবং জামায়াতে ইসলামী এবং এনসিপি এটাকে স্বাগত জানিয়েছে। এখানে বলে রাখা ভালো, প্রায় 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 61টি সংস্কার প্রস্তাবে কোনো না কোনোভাবে কোনো না কোনো দলের নোট অফ ডিসেন্ট আছে। এখন সেই নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে সংস্কার কমিশন সেটাকে জমা দিতে পারে কিনা। প্রশ্নটা হচ্ছে, মনে করুন আপনি একটা বিয়ে করলেন, বিয়ের সময় আপনার কাবিননামায় লেখা হলো আপনার সাথে বিয়ে হয়েছে সকিনা বেগমের, কিন্তু আপনি বাসর ঘরে গিয়ে দেখলেন সেখানে সকিনা বেগম নেই, জরিনা বেগম আছে, তাহলে সেই বিয়ে কি ঠিকবে? ঠিকবে না। খুব স্বাভাবিকভাবে এখানে প্রতারণা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন ঐকমত্য কমিশন এই প্রতারণার আশ্রয় নিল? তাহলে ঐকমত্য কমিশন কি নিরপেক্ষ থেকেছে, নাকি তারা কারো দ্বারা বায়াসড হয়েছে, নাকি তাদের নিজস্ব মতকেই তারা তুলে ধরার চেষ্টা করেছে? আইন বিশেষজ্ঞ শাহদিন মালিক এখানে একটা কথা বলছেন যে চূড়ান্ত যে দলিল হয়েছে তার মধ্যে ফারাক আছে যেটাতে স্বাক্ষর করা হয়েছিল আগে। এটা তো গুরুতর অভিযোগ। একটা কাগজের কথা বলে সাইন করিয়ে নিলেন আর অন্য কাগজে ফাইনালাইজ করলেন, এটা তো প্রতারণা। বিএনপির এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা ভীষণভাবে নষ্ট হয়েছে। এই সনদে বলা হচ্ছে 84টি ধারা আছে এবং 25 পৃষ্ঠার দলিল। এই দলিল পড়ে বোঝার মতো দেশের ভোটার সংখ্যা তো 15% হবে না। আর দ্বিতীয়টি হলো পুরোটার ওপর হা না ভোট দেওয়াও অসম্ভব। এখন আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করি দর্শক, কেন ঐকমত্য কমিশন এই বিষয়টা করতে গেলাম। এবং ঐকমত্য কমিশন সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা ঐকমত্যটা কাদেরকে নিয়ে হচ্ছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই মুহূর্তে দেশের বড় স্টেক হোল্ডার বিএনপি এবং পাশাপাশি জামায়াত বা এনসিপি, আরও বাম দলগুলো আছে বা ইসলামী দলগুলো আছে, এদের মধ্যে ঐক্য করাটাই হচ্ছে ঐকমত্য কমিশনের কাজ বা সংস্কার কমিশনের কাজ। কিন্তু তারা যেটা আলোচনা করলো, যেটাতে ঐক্যমতে পৌঁছলো, সেই স্বাক্ষর করা দলিল না দিয়ে সেটাকে কাটছাট করে নিজেদের মতো উপস্থাপন করা নিশ্চয়ই গুরুতর অপরাধ। শাহদিন মালিক সাহেব ঠিকই বলেছেন। এখানে আরেকটা জিনিস বলা ভালো, এই ঐকমত্য কমিশনের বা সংস্কার কমিশনের যেটা সাবমিট করা হয়েছে সেখানে বলা হয়েছে 270 দিনের মধ্যে যদি এটাকে সংবিধানের অংশ হিসাবে গ্রহণ করা না হয় তাহলে সেটা অটোমেটিক্যালি সংবিধানের অংশ হয়ে যাবে। এই ধরনের কোনো আলোচনাই হয়নি বিএনপির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে। তাহলে কেন ঐকমত্য কমিশন সেটা দিতে গেল? তাছাড়া কোনো কিছু যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, সংবিধানে সেটা পাশ করা হবে এবং রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র এখতিয়ারভুক্ত ব্যক্তি যিনি এটাতে অনুমোদন দিতে পারেন, তারপরে এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তার মানে হচ্ছে এইখানে ঐকমত্য কমিশন তাদের কোনো ম্যাটিকুলাস ডিজাইন আছে, ম্যাটিকুলাস প্ল্যান আছে। শুধু তাই নয়, ঐকমত্য কমিশনে এমন কোনো আলোচনা হয়নি বা সংস্কার কমিশনে যে বাংলাদেশের অফিস আদালতে বঙ্গবন্ধুর ছবি ঝুলাতে হবে, কিন্তু তারা তাদের এই রিপোর্টেও দিয়েছেন যে সেখানে শেখ মুজিবের ছবি থাকতে হবে অফিস আদালতে, সরকারি অফিসগুলোতে। তাহলে এটা ঐকমত্য কমিশন কেন এটাতে সংযুক্ত করলো? তার মানে কি ঐকমত্য কমিশন ইচ্ছে করেই একবার জামাতের পক্ষে কিছু করছে, একবার আওয়ামী লীগের পক্ষে কিছু করছে, এবং তারা এটা করে অহেতুক বিতর্কগুলা সামনে নিয়ে আসছে যাতে নির্বাচন পিছিয়ে যায়। এখন
বিএনপি সুস্পষ্টভাবে বলছে যে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটার ব্যাপারে যদি ঐকমত্য না হয় তাহলে রাজনৈতিক দলগুলা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেটা প্লেস করবে সেটা যদি জনগণ গ্রহণ করে তাহলে এটি জনগণের চাওয়া এবং পাওয়া হিসাবে নির্বাচিত সরকার বা নির্বাচিত দল সেটাকে গ্রহণ করবে, সংবিধানে অন্তর্ভুক্ত করবে। যদি সেটা তারা গ্রহণ না করে, ওই দলকে নির্বাচিত না করে, তাহলে তো সেটা অটোমেটিক্যালি সংবিধান থেকে বাদ হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এখন তাহলে আর সে কারণে তাড়াহুড়া করে কি এই বিতর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বলা হয়েছে এখনই গণভোট করতে হবে। সেই গণভোট নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যেই দেশের রাজনৈতিক শক্তিগুলো বিশেষ করে বিএনপি এবং জামাত দুই মেরুতে অবস্থান করছে। বিএনপি বলছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় পরিষদের নির্বাচন হবে, আর জামাত বলছে যে গণভোট আগেই করে ফেলতে হবে। কেন জামাত এই কথা বলছে? যখনই এই গণভোটটা আগেই হয়ে যাবে তখন এই যে বিতর্কিত বিষয়গুলা ঐকমত্য কমিশন তাদের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এখানে প্লেস করেছে, মনেই হচ্ছে এখন কিছু রাজনৈতিক শক্তিকে খুশি করার জন্য এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এক ধরনের ক্লিক বাদিয়ে দেওয়ার জন্য তারা কি করছেন, এখানে কাজ করছেন। এবং তারা বলছেন যে, এবং ঐকমত্য কমিশনও বলেছে যে নির্বাচনের দিনও হতে পারে আবার নির্বাচনের আগেও হতে পারে। কেন আপনি এই 3 মাসের মধ্যে দুটি নির্বাচন করতে যাচ্ছেন? তাহলে কি কোনো পক্ষের দ্বারা প্ররোচিত হয়ে ঐকমত্য কমিশন বলছে যে গণভোট আগে হয়ে যাক, তাহলে আগে হয়ে গেলে খুব স্বাভাবিকভাবেই প্রসঙ্গ আসবে এটা তো সংবিধানের অংশ হয়ে যাবে, তখন আরো অনেকগুলা সাংবিধানিক জটিলতা দেখা দেবে, যার ফলে নিশ্চিতভাবেই আগামী নির্বাচন বিলম্বিত করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর সে কারণেই পরিকল্পিতভাবে একটি পক্ষের দ্বারা প্ররোচিত হয়ে আমি মনে করি এই ঐকমত্য কমিশন গণভোটটা আগে করার চেষ্টা করতেছে। বলবে যেহেতু এটা গণভোটে পাশ হয়ে গেছে, সেহেতু এটা তো সংবিধানের অংশ হয়ে গেছে, কাজেই এইটার আলোকেই নির্বাচন করা হোক। শুধু এটাও নয়, বিএনপি সুস্পষ্টভাবে বলেছে যে উচ্চকক্ষ হবে, সেই উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষের সংসদ সদস্যদের অনুপাতিক হারে, আর তারা বলছে ভোটের আনুপাতিক হারে। এই কথা কিন্তু বিএনপি অ্যাগ্রি করেনি। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি জানিয়েছে। তাহলে কেন সংস্কার কমিশন এগুলা নিজের থেকেই এই জায়গায় সংযোজন করতে গেল? আজকে যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা খুব দ্রুতই গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। আমরা অপেক্ষায় থাকবে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের জন্য, যেন কোনোভাবেই তিনি এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেন। কারণ এখন যদি তিনি গণভোট আগে করেন জাতীয় নির্বাচনের আগে, তার মানে অনেকগুলা সাংবিধানিক জটিলতা নিশ্চিতভাবেই সৃষ্টি হবে, যাতে করে আগামী নির্বাচন বিলম্বিত হবে এবং আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। কারণ তখন বলা হবে যেহেতু গণভোটে পাশ হয়ে গেছে, এটি এখন সংবিধানের অংশ হয়ে গেছে। আমরা এই সকল মেটিকুলাস প্ল্যান বা ডিজাইনের চেয়ে বড় কথা হচ্ছে দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই এবং অতি দ্রুত জাতীয় নির্বাচন করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা সহ এই সরকারের উপদেষ্টা পরিষদ। আমরা সেটাই প্রত্যাশা করি।